প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী শিক্ষক পদে। তো দেখতে পাচ্ছেন বেতন স্কেল 15 সাল অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা 13তম গ্রেডে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবন পার্বত্য জেলা পরিষদ, বান্দরবন। তো দেখতে পাচ্ছেন এখানে 10/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারকে ছাড়পত্রের প্রদানের প্রেক্ষিতে বান্দরবন জেলার পার্বত্য পরিষদের নস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের PEDP 4 এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্টি সহকারী শিক্ষক পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীদের নিকট থেকে শর্ত অনুযায়ী অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, তারপর সহকারী শিক্ষক, এটা হচ্ছে 15 সাল অনুযায়ী গ্রেড। দেখতে পাচ্ছেন বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা 13তম গ্রেড। শূন্য পদের সংখ্যা রাজস্ব খাতভুক্ত 40, প্রাক প্রাথমিক 2, বয়স সীমা 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমাজসেবীতে স্নাতক সমান ডিগ্রি। আর দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বান্দরবান জেলা পরিষদের ওয়েবসাইটে bhdc.gov.bd তে প্রবেশ করে অভ্যন্তরীণ সেবার চাকরির আবেদন ফর্ম অপশনে অথবা রিকোয়েস্টিং ই-সেবা BHDC.org প্রবেশ করে অনলাইন মাধ্যমে চেয়ারম্যান বান্দরবন পার্বত্য জেলা পরিষদের আগামী 9/10/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা হইতে দাখিল করা যাবে। আবেদনের শুরুর তারিখ 14/9/2025। আবেদনের শেষ পত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ লিখিত আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রে প্রার্থী 300x300 পিক্সেল এবং 5x5 সেমি আকারের ছবি এবং 300x80 পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। 100 KB এবং 60 কপি স্বাক্ষর। আর সাবমিট করার পরে একটি অ্যাপ্লিকেশন কপি এবং দেখাবে, সেই অ্যাপ্লিকেশন কপিতে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আর সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার 72 ঘন্টার মধ্যে সহকারী শিক্ষক পদের জন্য 350 টাকা সার্ভিস চার্জ সহ অফারের যোগ্য নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি জমা না দেওয়া হলে অবস্থাতে আবেদনপত্র গৃহীত হবে না। তো NID মোবাইল নাম্বার দিয়ে প্রার্থীর নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইট লিঙ্ক থেকে আবেদনের পুনরুদ্ধার করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে আবেদন ফি প্রদান প্রক্রিয়া, অর্থাৎ দেখতে পাচ্ছেন আর কি যে bhdc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অভ্যন্তরীণ ই-সেবায় চাকরির আবেদন ফর্ম অপশনে অথবা দেখতে পাচ্ছেন রিকোয়েস্টিং ই-সেবা bhdc.org প্রবেশ করে পেজের ফি প্রদান করতে হবে। আবেদন নং দেখতে পাচ্ছেন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আর দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তো এখানে দেওয়া রয়েছে। শুধুমাত্র বান্দরবন জেলার পার্বত্য জেলা পরিষদের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অসত্য ভুয়া সম্বলিত আবেদনপত্র সরাসরি কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে এবং প্রার্থীর
কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো কাগজপত্র কার্যক্রম চলাকালের কোনো পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হলে ভুয়া প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আর দেখতে পাচ্ছেন এখানে বয়সসীমা 9/10/2024 খ্রিস্টাব্দ তারিখে 32 বছর মধ্যে হতে হবে। সকল কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন করার পর যে আরও শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে আর কি মনে রাখতে হবে, অর্থাৎ শর্তাবলী অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না, সে কথা বলে দিয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনাদেরকে মোবাইল ফোনে জানিয়ে দেবে, সে তো মোবাইল নাম্বারটি সচল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।